দিদি ভাই এসে কাপড় নাও গো, কাপড় নেবো গো দিদি ভাই। তো এবার আমাদের খুব মন খারাপ, আমরা এবার নতুন কাপড় আর কিনবো না। মা কাপড় নেবো গো, কাপড় একটা নাও মা কাপড়, আমি অনেক দূর থেকে এসেছি মা। বৃষ্টি বাদল গো মা, কি বৃষ্টি বাদল, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমি এলাম অত দূর মা, একটা কাপড় নাও মা। না গো মা, এবার আমরা কেউ নতুন কাপড় পুজোতে নেবো না গো, আমাদের খুব মন খারাপ। তুমি এসো মা, তুমি এসো। ও মেয়ে একটা কাপড় লে এখানে মা, আমি বহু দূর থেকে এসেছি মা। না গো মা তুইও কি বলবি যে তোর মন খারাপ? হ্যাঁ গো, আমারও মন খারাপ। দেখ কি রে মা, আমি অনেক দূর থেকে এসে ভিন রাজ্য থেকে এসেছি, পশ্চিমবাংলায় শুনেছি নাকি অনেক কাপড় চোপড় কেনাকাটা হয় পুজোতে, তো লিবি না এখানে মা, লে এখানে একটা কাপড়। ঠিকই বলেছো, পশ্চিমবাংলায় সত্যিই পুজোর খুব ধুম গো, কিন্তু এবছর আমাদের মন একদম ভালো নেই, কারণ আমাদের মধ্যে একটা মেয়ে আমাদেরকে ছেড়ে চলে গেছে জানো, তাই আমাদের খুবই মন খারাপ। এ মেয়ে তুই এত মিথ্যা কথা কেন বলছিস বলতো? একটি মেয়ের জন্য গোটা পশ্চিমবাংলার শোক? হ্যাঁ গো, তুমি শোনোনি পশ্চিমবাংলায় কি হয়েছে? সেও নারী, আমরাও তো নারী। একটা মেয়ের জন্য গোটা পশ্চিমবাংলায় শোক পালন করছে? হ্যাঁ গো, আমরা গোটা পশ্চিমবাংলায় শোক পালন করছি। হে মেয়ে তাইলে কি আমার আর কাপড় বিক্রি হবে না? হে মেয়ে, আমি দুদিন ধরে বহু দূর থেকে বৃষ্টির জলে ভিজে ভিজে কাপড় বিক্রি করতে এসেছি, অনেক কষ্ট করে, তাহলে কি আমার কাপড় বিক্রি হবে না মা? অঝরে জল ঝরেই যাচ্ছে, এই তো সবে থামলো। ঝরবে না? সেই মেয়ের আর্তনাদ, সেই মেয়ের অঝরে কান্না, আজ তো ওপর থেকে সেটাই ঝরে ঝরে পড়ছে। তবে তুমি চিন্তা করো না, তুমি চলো আমার বাড়িতে, খাওয়া দাওয়া করো, আমি তোমাকে গাড়ি ভাড়া দিচ্ছি, তুমি অন্য দেশে গিয়ে বিক্রি করো। শোনো, দুঃখ করো না, আজ তো তুমি কয়টা মাত্র কাপড় এনেছো, এরপরে তুমি কাপড় দিয়ে শেষ করতে পারবে না গো। এই মেয়ে তুই কত রকমের কথা বলিস, এক্ষুনি বললি আমাদের মন খারাপ, আবার এখন বলছি যে কাপড় দিয়ে শেষ করতে পারবে না, কত রকমের কথা এটা রে। যেদিন আমাদের মেয়ে বিচার পাবে সেদিন, আর অপরাধীরা শাস্তি পাবে সেদিন, দেখবে সারা পশ্চিম বাংলা কাপড় কিনছে তোমার কাছে। তুমি চিন্তা করো না, যাও যাও, আরো অনেক কাপড় আনতে হবে তোমাকে, তুমি যাও। কবে কবে রে মা সে দিনটা? আর তো জানি না কবে আসবে সেই দিনটা, তবে আমরা সবাই সুবিচারের জন্য অপেক্ষায় আছি। তুমিও ঈশ্বরের কাছে প্রার্থনা করো গো, যেন সুবিচার হয়। ঠিক আছে মেয়ে, তবে আমি আজকে আসছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন তাড়াতাড়ি সুবিচার হয়। সীতার চোখের জলে রাবণ ধ্বংস হয়েছিল, দ্রৌপদীর চোখের জলে দুর্যোধন ধ্বংস হয়েছিল, তাই নারীর চোখের জল কখনো বৃথা যাবে না।